সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা একজন হাজির কবরের একটি বিস্ময়কর সত্য ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একজন ব্যক্তি ছিলেন যিনি 5 ওয়াক্ত নামাজ গভীর মনোযোগ সহকারে আদায় করতেন। মন প্রাণ উজাড় করে তিনি গরিব, দুঃখী এবং বিধবা এতিমদের দান করতেন। এতিম নিঃস্ব হওয়া অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিতেন। এমনকি সেই ব্যক্তি হজও করেছিলেন। একদিন সেই ব্যক্তির মৃত্যু হলো। তিনি যেহেতু কথাবার্তা ও আচার আচরণে অমায়ন ছিলেন, তাই মহল্লার সকলে ওনাকে ভালোবাসতেন। তাই তার জানাজায় গ্রামের সবাই উপস্থিত হলো এবং তার জানাজা পড়ানো হলো। জানাজা নামাজের পর যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখনই ঘটলো একটি অবিশ্বাস্য সত্য ঘটনা। কবরে লাশ দাফন করার সময় কবর আপনা আপনি বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই অবাক হয়ে ভাবতে লাগলেন, এ কি হলো? তখনই সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটি কবর খোঁড়া হলো। যখনই লাশ দ্বিতীয় কবরে নামানো হলো, আবারও সেই একই ঘটনা ঘটল। কবর নিজে নিজেই বন্ধ হয়ে গেল। এরপর আরো বেশ কয়েকবার এমন হলো। অবশেষে অনেকবার চেষ্টা করার পর লাশ কবরে দাফন করা হলো। কবরে লাশ দাফন করার পর সবাই যখন নিজ নিজ গন্তব্যে রওনা দিল, তখন কয়েক কদম হাঁটার পর তাদের মনে হলো জমি জোরে জোরে দুলছে। সকলে আশ্চর্য হয়ে পিছনে কবরের দিকে তাকালো। তাকিয়ে তারা যা দেখলো তাতে ভয়ে সবাই বেহুশ হয়ে যাওয়ার অবস্থা। সে কি ভয়ানক মর্মান্তিক দৃশ্য যা তারা কল্পনাও করতে পারেনি। সবাই বিস্ফোরিত নয়নে দেখতে লাগলো। কবরের মধ্যভাগ ফেটে দুভাগ হয়ে গেছে এবং সে ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হচ্ছে এবং কবরের ভিতর থেকে আত্মচিৎকার ও ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনেছিল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। এরকম দৃশ্য দেখে সবাই পেরেশান হয়ে গেল, কেননা একজন হাজী সাহেবের কবরে এরকম অবস্থা যা তারা মোটেও কল্পনা করতে পারে। তাই ভাবলেন, হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন, কত দয়ালু ছিলেন, কত বিনয়ী দানবীর। এই ভালো মানুষটির জীবনে এমন কি ছিল যার কারণে তার কবরে আজ এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজীর জীবনের অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন। তার পিতামাতা অনেক টাকা পয়সা খরচ করে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন। এরপর অনেক তদবির ও ঘুষের বিনিময়ে বড় একটি চাকরিও জুটিয়ে নিলেন। তার ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এই টাকায় তিনি হজ করে হাজী হয়ে গেলেন আর সমস্ত দান সদকা করতে লাগলেন তার ঘুষেরই টাকায়, যা ছিল সম্পূর্ণ হারাম। আর এই হারাম সম্পদ দান করা আল্লাহ মোটেও পছন্দ করেন না, যার কারণে তার কবরে আজ এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে। কবরের উত্তপ্ত লেলিহান শিখা তাকে পুড়ে ছাই করে দিচ্ছে। তো ভিউয়ার্স, মানুষ যখনই মৃত্যুবরণ করে তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল হারাম বাছ বিচার না করে অবৈধ পথের উপার্জন তার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হলো আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিঃস্ব করে দিল, সাথে সে কিছুই নিয়ে যেতে পারলো না। আর যদি কবরের সম্পদ সাথে নিয়ে যেতে পারতো, তাহলে তো পরম সৌভাগ্যবান হিসেবে গণ্য হতো। তাই যত পারবেন আল্লাহর পথে দান করুন, আর অবশ্যই তা হালাল পথে উপার্জিত হতে হবে, কেননা হারাম সম্পদ দান করা ইসলামে সম্পূর্ণই নিষিদ্ধ।